ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের শিরা উপশিরায় চলে। আবু বকর আপনি আর আপনার মেয়ে আয়েশা দুইজনে গল্প করতেছিলেন, আমি শুনতেছিলাম। গল্প ছিল শাস্ত্রীয় গল্প, দিনদারি গল্প। আয়েশার কাছ থেকে আবু বকর শুনতেছিলেন, ওমা নবী পাকের সাথে আমরা যতক্ষণ থাকি ততক্ষণ অনেক কথা শুনি, তোমার সাথে ঘরের ভিতরে আসার পরে ধর্মীয় জ্ঞান হয় মাতারির কিছু কথা শোনাও। আবু বকর আয়েশার কাছ থেকে এগুলো শিখতেছিলেন। ইতিমধ্যে হুজুর বলেন, কিছুক্ষণ পরে শুনি দ্বিতীয় একটা পুরুষ কণ্ঠ। আমার সন্দেহ হলো, আগায় আসলাম, দেখতে এসে দেখি পকেটের ভিতরে অ্যাক্সিডেন্ট ঘটানোর জন্য চরম চেষ্টা চালাইতেছে মিস্টার ইবলিস। একবার আপনার নাক দিয়ে ঢুকতেছে, অন্য দিক থেকে বেরোচ্ছে, আবার আয়েশার মধ্যে ঢুকতেছে, অন্য দিক থেকে দিয়ে বের হচ্ছে। পকেটিকে একভাবে এভাবে উদ্বুদ্ধ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটানোর চেষ্টা করতেছে। যদিও আপনাদের মধ্যে পারত না, কিন্তু সে চেষ্টা একটু ত্রুটি করতেছে না। ও বাবারে, ওই দিক শুধু গল্পটা রেখে দিয়েন না, এবার আপনার বাড়ির দিক নিয়ে আসেন। আপনি আবু বকরের মতো আরশে আজিমের মেহমান না, আপনার মেয়েটা ওই আয়েশার মতো মেয়ে না। আবু বকর আর আয়েশা পৃথিবীর ভিতরে যদি শয়তানের এই ঘটনা ঘটানোর চেষ্টা চালাইতে পারে, আপনার মেয়েটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে দিয়েছেন, ও জায়গা আপনার সাথে নাই, তার একটা আপন ভাই নাই, তার মুহাররম কোনো মানুষ নাই, ও জায়গা যাদের সাথে তাকে রাতটা উঠায় কাটায়। আব্বা, আপনি তো মসজিদে বসে তাকবীর দিতে আছেন, আপনি তো তাকবীরের সময় লাগান, আপনি তো জান্নাতুল সাহেবের কাছে মুরিদ, মুজিবুর রহমান সাহেবের কাছে মুরিদ হইয়া মাগরিবে পরে ঈশা পর্যন্ত ওজিফাটা নেন। আপনার মেয়েটা করতে দাও, ওজিফাটা দিছে, তার কি কোনো খবর আছে? মেয়েটারে পুলিশে চাকরি দিয়েছে, মেয়েটিরা পুলিশদের সাথে পেট্রোল ডিউটি করে। মহিলাদের মহিলা পুলিশদের পেট্রোল ডিউটি আছে না নাই? আপনারা না দেখলে আমি তো 12 মাস কাল দেখি, আমি রাস্তায় থাকে রাতের বেলা কত যে দেখলাম যে 3 জন পুলিশের সাথে 2 জন মহিলা, অথবা 3 জন মহিলা, 6 জন ছিল, 3 জন সমান সমান। এই 3 জন পুরুষ, ওই 3 জন মহিলা পুলিশের আব্বা হয় না, আবার তাদের স্বামীও না, তাদের ভাইও না, তাদের মামুও না, খালুও না। রাতের বেলা 3 জন পুরুষের সাথে 6 জন মহিলা পেট্রোল ডিউটিতে। ও জায়গা তো জীবনের কোনো শয়তান জাতি পারে না, কারণ পুলিশের হাতে বন্দুক আছে। গুলি করে শয়তান সব তোর কাছে বন্দুক, আমার কাছে সে একেবারে কানের মধ্যে বসে অ্যাক্সিডেন্ট করে। কলেজে পড়ে একসাথে দুজন এক জায়গায় বসে বসে গল্প করে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, নামাজি আবার যাইয়া আবার কেডি ছাড়ে। এটার বয়স কম, ছোট, বিয়ে দেবেন ছোট, কোসি নাম, মেন নাম কোসি, মানে কেমন জানি কয়া দয়া করে ভাবি আর জানি কোসি, কোসি লাসি, কোসি মুড়ো। কোসির বয়স 3 বছর আগে মাস্টার শেষ করছে, মাস্টার শেষ করছে, মাস্টার দেবে না, দেবের পাশে হচ্ছে 3 বছর আগে। এই 1-3 বছর পিছিয়ে ভাব আছে, ওরে যদি সুন্নতি টাইম মতো বিয়ে দিত, একদিন নাম বিয়ে যাবে, ওর ভাইয়েরও ভাই সেইটা বাপের কাছে কসিটা কসিটা কসিটা। এই 3 বছর আগে যে পাস করাটা আদৌ কসিয়ে কসিটা কসিটা, এই কসি দিল কোন জায়গাতে বলে আমরা তোমার খবর না। লা ইয়াকলু আল্লাহ রাজুল বিরাদিন লাকানা সালিসুহুমা শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। শয়তানদের যারা বন্ধু বানাবা, শয়তানদের যারা বন্ধু বানাবা, শয়তানদের যারা বন্ধু বানাবা, শয়তান তোমার মুখে চুনকালিতে ছাইয়া দেবে, গরমের কাপড় খোঁচাইয়া নেবে, তোমার জেল কাটাইয়া ছাড়বে, আর এমনই হার হলে সামনে দাঁড়াইয়া পুরো চলবে, সুতোর বাড়ি ঘরে খাওয়াইয়া ছাড়বে, মানুষের সামনে মুখ দেখাইতে পারবে না। আল্লাহর সাথে বন্ধু বানাও, কলেজে পড়ো, আল্লাহর বন্ধু হবা। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি যারা বন্ধু বানাই তার টেনশন নাই, তার কোনো ভয় নাই। কথা ঠিক কি ঠিক না? বন্ধু হবো শয়তানের না, বন্ধু হবো আল্লাহ। আরেকটা বলি
আল্লাহকে আমারে বন্ধু বানাও, আমি তোমার বন্ধু হয়ে আছি। জি আল্লাহ, জীবনে বন্ধু বানাবো, প্রতিদান কি দিবা? এক নম্বরে গুনাহ সব মাফ করে দেব। দুই নম্বর কি? আল্লাহু গফুরুর রহিম, গফুর নামের ওসিলায় সব গুনাহ মাফ করে দেব। আমার আরেকটা নাম রহিম, এই সাথে মিলাই কইলাম, এই নামের একটা প্রতিদান আছে, সেইটা হলো যত গুনাহ করেছিলে গফুর নামের ওসিলায় ক্ষমা করে দিয়া, এবার রহিম নামের ওসিলায় সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা মোটাইয়া দেব। 50 কোটি নেকি গুনাহ, 50 কোটি গুনাহ আছে তোমার জিন্দেগিতে, আমি গফুর নামের ওসিলায় মাফ করে দেব। তুমি খালি বড় বন্ধু বানাও, আমার সাথে সাথে 50 কোটি নেকি বানাই। তাহলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চারটা বলতে বানাবি, রাজি আছেন? এখন আল্লাহকে ভালোবাসি, সবাই বলেন আল্লাহকে ভালোবাসি। বলেন কাকে ভালোবাসবেন? কাকে ভালোবাসবেন? আল্লাহকে ভালোবাসি। যে যারা ভালোবাসে সে তার নাম জপন করে। হ্যাঁ, লাইলা লাইলি বলতে কিসা শুনছেন না? আল্লাহু আকবার। আমুরু আলা দিয়ারে দিয়ারে লাইলা, আমুরু আলা দিয়ারে দিয়ারে লাইলা, মুকাব্বিলু জালজারে জালজিদারা, ওমা হুব্বু দিয়ারে শাগাফনা কলবি, ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। বস্তু যাইয়া লাইলির শহরে যাইয়া এই দালানে ওয়ালে চুমু দিচ্ছে, এনে ওয়ালে চুমু দিচ্ছে। আরে পাগল, এই ওয়ালে চুমু দিচ্ছে, কয় যে চুমু দিচ্ছে এই ওয়ালে চুমু দিচ্ছে। আমার লাইলাই লাগাইতে গেছিল না, এই লাইলির বাতাস লাগছে ওয়ালে, এই ওয়ালে চুমু দিছে, আমি লাইলিতে চুমু দিয়ার মজা পাই। আল্লাহু আকবার। বাড়ির মধ্যে লাইলির নাম লাগে, লাইলা 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 লাইলা। লাইলারে ভালোবাসে বারবার, লাইলার নাম উচ্চারণ করে। তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহর নাম উচ্চারণ করো। তাতা জাফা তুরুহু আনিল মাদাজি, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন। আল্লাহু আকবার। তাতা জাফা তুরুহু আনিল মাদাজি, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন। রাতের বেলায় শীতের রাতে বিছানা থেকে উঠা তুমি যারা ভালোবাসো তোমার প্রেমিকা ফোন দিয়েছে, দোস্ত অদোস্ত গায়ে আসো, শীত গরম নাই, ঝড় বৃষ্টি নাই, কোনো ক্যাটাগরি কিছু লাগে না, মোবাইলটা হাতে ভিজিয়ে পানির মধ্যে সেই জায়গা দৌড় মারো। এটা যদি সম্ভব হয় দুনিয়ার মানুষের প্রতি ভালোবাসা শেষ রাত্রে আরামের ল্যাপটা গায়ে থেকে সরাইয়া, কম্বলটা সরাইয়া, ওযুবা গোসল যার দরকার হয় আদায় করে 4 রাকাত নামাজ পড়ে, এবার সেই বন্ধুকে তুমি ভালোবাসতে বলছো, যাই নামাজে বৈশা আসল সারা দিয়ে বৈশা একটু অন্তরে কল্পনা করো, আল্লাহুম্মা আল্লাহুম্মা নাব্বির কলবি বিনূরি মারিফাতি, আল্লাহুম্মা নাব্বির কলবি বিনূরি মারিফাতি। আল্লাহু আকবার। এমন করে দোয়া করে আল্লাহর সাথে জিকিরে বৈশা যাও, জিকির করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বলনা একবার আল্লাহ বলে 4000 নেকি, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আস্তে কত দরকার এনে ইন্ডিয়া কালে কত দরকার। আমার মা বাবা দেশে যাওয়া গেছে, এ জায়গায় এমন লোকে আবেগের সাথে আল্লাহকে ডাকে, আরে আস্তে করি আমরা শুনি, কিন্তু নিজের ভিতরের থেকে মহব্বতের ডাককে আস্তে বলা যায় না।